নবীজি কখনো আমিন আসতে বলছেন? এটার অনুসরণের লোকও পৃথিবীতে আছে। নবীজি আমিন জোরে বলছেন, সেটার অনুসারীও পৃথিবীতে আছে। এক উসিলায় যে নবীর সকল কর্মগুলো পৃথিবীতে জীবিত থাকলো, চলমান থাকলো। ইখতিলাফের এক বৈশিষ্ট্য এই। ইয়া আল্লাহ, ইখতিলাফের পাশাপাশি আবার ইত্তেফাক, একমত, ঐক্যমত, এই রকমের বিষয় হলো হাজার হাজার, লক্ষ লক্ষ। কিন্তু আমাদের দৃষ্টিতে পড়ে ইখতিলাফগুলো, আলেমদের মধ্যে ইখতিলাফ এতটা যে ইত্তেফাক, ঐক্যমত কি কি আছে আমাদের সেটা আর আলোচনায় আসে না, দৃষ্টিতেও আসে না। না আসতে শেষে সাহস করে বলেই ফেলে, আলেমদের এত দলাদলি, আমরা কোন দিক যাই? বলে না? উদ্দেশ্য হলো আলেমরা যদি একমত হন, আমরা আর কোনো টেনশন নেই, সব আলেম একমত। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির যুগে কোনো এক বিষয়ে হযরত আন্দোলনে যান না, তো অনেক লোক আন্দোলন করে, আবার কেউ করে না। কেউ এসে হযরত থানবীকে বললেন, अगर आप खड़े हो जाएंगे तो पूरी हिंदुस्तान आपके साथ खड़े हो जाएंगे। আপনি যদি আন্দোলনে অংশগ্রহণ করেন, দাঁড়ায় যান, পুরা হিন্দুস্তান আপনার সাথে দাঁড়ায় যাবে। হযরত থানবী বললেন, বাত সোচ কে কহিয়ে, চিন্তা ফিকির করে কথা বলেন। বিলকুল यही है হযরত। একবার, দুইবার, তিনবার বলার পর হযরত থানবী বললেন, अगर बात ऐसा ही है, जब मैं बैठा हूं पूरी हिंदुस्तान मेरे साथ बैठता क्यों नहीं? আমি দাঁড়াইলে সবাই দাঁড়ায় যাবে, আমার এতটা ভক্ত, তা আমি যখন বসা আছি সবাই বসে না কেন? অনেকে তো আমারে বসা রেখে নিজেরাই দাঁড়ায় গেছে। আপনি বললেন পুরা হিন্দুস্তান আমার কথায় চলে, আমি দাঁড়াইলে সবাই দাঁড়াবে, তা আমি যখন দাঁড়াই নাই, বসে আছি, সবাই বসে না কেন? বুঝা গেল এগুলো মতলবের খবর। অনেক মানুষ বলে আলেমরা যদি একমত হয় আমরা আলেমদের সাথে আছি এবং আমরা তখন মানবো, আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। এই লোক মনে করছে এই কথা বলে সে পার পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, পুরো পৃথিবীর আলেমদের মতে নামাজ কয় ওয়াক্ত? নফল না ফরজ? এই ব্যাপারে কি আলেমদের দলাদলি আছে না একমত? আপনারা বলছেন আলেমরা একমত হইলে আপনি আমল করবেন। আলেমদের দলাদলির কারণে আপনি একটু ঝামেলার মধ্যে আছেন। আলেমরা যদি এক হয়ে যায়, আপনি আর কোনো টেনশন নাই, আলেমরা যা বলবে আপনি তাই করবেন, কারণ এই বিষয়ে আর কোনো দলাদলি নাই। আপনি যে ভাই নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, আমি এটা নিয়েই ঠিক করতে পারি না, কোনো হুজুর বলে 3, কেউ বলে 5, আমি কোনটা পড়বো এই জন্য আমি শুরু করি নাই, এরকম কোনো ঝামেলা আছে? পৃথিবীর সকল আলেমদের কাছে নামাজ 5 ওয়াক্ত নফল, ফরজ। আচ্ছা, তো আলেম একমত হইলে আমল করেন, বিসমিল্লাহ। পুরো পৃথিবীর সকল আলেমের নিকট কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াত করা ফরজ। নাকি কোন হুজুর বলছেন ফরজ না? দেখাতে পারবেন কেউ? পুরো পৃথিবীর সমস্ত আলেম, নবীজির থেকে নিয়ে এই পর্যন্ত হক্কানি আলেম, এমনকি গোমরা যারা পথভ্রষ্ট ভুল বিচ্যুতির মধ্যে আছে তারা সহ, হালাল খাওয়া ফরজ। হালাল খাওয়া কি? জেনে বুঝে হারাম টাকা, চাঁদার টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, প্রতারণার টাকা, ওজনে ঠক দেওয়ার টাকা কে খায়? কাফের মুশরিক শুধু খায় না মুসলমানও খায়? আবার বলে আলেমরা একমত হয় না, আমরা কি করব? বেপরদা করা হারাম, জিনা ব্যভিচার করা হারাম, সুদ ঘুষ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম। এইরকম যদি শুরু করেন আপনি, দেখবেন যে আল্লাহ এত খেয়াল করি না যে এগুলোর বিষয়ে সব আলেম একমত। হ্যাঁ, সব আলেম একমত, সমস্ত আলেম একমত।
তাহলে ইখতিলাফকে উছিলা বানায় যারা আমল থেকে বিরত থাকে এবং কারণটা দেয় যে আলেমরা একমত না, এই জন্য আমি আমল করতে পারি না, এই লোক আসামি কি সিঙ্গেল না ডাবল? আমল না করার মামলা। আর খামাখা আলেমদের উপরে নিজের আমল না করার দোষ চাপানোর মামলা। আমল করে না এক মামলা, নিজে আমল না করার মামলাটা চাপাইলো কার উপর? আলেমদের উপরে, আরেক মামলা। অথচ ডাবল মামলা খাওয়া লোক সে মনে করতেছে সে একটা মামলাও নাই, সে নির্দোষ, আমি আমল করি না, হুজুরদের দোষী। বহু বছর আগে এক বুজুর্গ তখন এই ইখতিলাফ নিয়ে বয়ান করলেন, আর নামাজ তো পড়বো, আমি নাচতে বলবো না জোরে বলবো, এই জন্যই তো পড়ি না। নামাজ তো ফরজ জানি, কিন্তু কোন হুজুর বলে আমি নাচতে, কোন হুজুর বলে আমিন জোরে, কেউ বলে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে, কেউ বলে পড়তে হবে না, কেউ বলে পা ফাঁকা করে দাঁড়াও, কেউ বলে একটু কাছাকাছি দাঁড়াও, কেউ বলে নাভির নিচে বাঁধো, কেউ বলে নাভির উপরে বাঁধো। আমি তো এই জন্য পড়ি না। ভালো। তো আলেম বললেন, কারো বাবা বাহির থেকে এসে খুব তৃষ্ণা লাগছে, বললেন যে বাবারা, ছেলেরা আমাকে একটু কিছু দাও, আমার পিপাসা লাগছে। খুব বেশি পিপাসা বাবার, ছেলেরা যে যেদিক পারে ছোটাছুটি আরম্ভ। কেউ পানি নিয়ে আসছেন, একজনে শরবত নিয়ে আসছেন, একজনের ডাবের পানি নিয়ে আসছেন, আরেকজনে দুধ নিয়ে আসছেন। ডাব, পানি, শরবত, দুধ। ভাই যে আপাতত বাবার গলা ভিজানো দরকার, একজনের পাশে একটা ড্রেন ছিল, ড্রেনের থেকে একটু পানি নিয়ে আসছে। আর হালাল হারাম পরে, বাবারে বাঁচাও, গলা ভিজাও। এবার সবাই পানি নিয়ে হাজির। বাবা এখন চুপ, যে তোমরা যারা আমাকে, যে খারাপ খাওয়াইতে চায় সে তো খারাপ, ড্রেনের পানি নিয়ে আসছে, তোমরা যারা আমাকে ভালো হালাল পবিত্র জিনিস খাওয়াবা, তোমাদের মধ্যে এত দলাদলি কেন? কেউ দুধ, কেউ ডাব, কেউ শরবত, কেউ পানি, সবই হালাল, আমি কোনটা রাখবো কোনটা খাবো, এত ইখতিলাফ কেন তোমাদের মধ্যে? তোমরা সবাই মিলে একটা নিয়ে আসো। একজনে বলে ডাব খাও, একজনে বলে দুধ খাও, কেউ বলে শরবত খাও, কেউ বলে পানি খাও। সবাই নিজেরটার ফজিলত বয়ান করে, এটা ঠিক এটা ঠিক। আমি একটাও খাবো না, আপাতত আমি ড্রেনেরটা খাইলাম। কেন বাবা? এই যে তোমাদের মধ্যে দলাদলি, সবাই মিলে একটা নিয়ে আসো, আমি তখন একটা খাবো। সে এক হওয়ার আগ পর্যন্ত আমি কি খাবো? ড্রেনের পানি। বাবা ঠিক আছে তো? আলেম ওলামা আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, পা ফাঁকা করে দাঁড়ান, একটু কাছাকাছি দাঁড়ান, নাভির নিচে হাত বাঁধেন, নাভির উপরে বাঁধেন, যেটাই করেন নামাজ হবে না? নামাজ হবে কি না? আমিন আস্তে যারা বলে, জোরে বলে, কারণ নামাজ বাতিল না, দোনোটাই হয়। যারা পা একটু ফাঁকা করে দাঁড়ান, আর আমরা 4 আঙ্গুল পরিমাণ মিলায় দাঁড়াই, নামাজ কি একটা হবে না? দোনোটাই হবে। আমরা নাভির নিচে হাত বাঁধি, কারো বিশ্লেষণ হলো নাভির উপরে বাঁধো, নামাজ কি এক গ্রুপের হয় না দোনো গ্রুপের হয়? আপনি বললেন যে ভাই দোনোটাই হয়, আমি এখন কোনটা করব? আপাতত নামাজ বাদ, আপাতত ড্রেন। ঠিক আছে, আপনারা হুজুর আগে ঠিক করে নিয়ে আসেন, হাত কোন জায়গায় বাঁধবো, ঠিক করার আগ পর্যন্ত আমি ড্রেনের পানি খাই। আরে ভাই আপনি একটা পড়েন, একটা দুধ খাইলেও তৃষ্ণা মিটবে, পানি খাইলেও মিটবে, শরবত খাইলেও মিটবে, ডাব খাইলেও মিটবে, প্রত্যেকটার নামে আসবে আপনি হালাল খাবার গ্রহণ করলেন, হালাল পানীয় দ্বারা আপনি আপনার তৃষ্ণা মিটাইলেন, 19-20 হবে। কিন্তু এই বলে রাগ করে আপনি ড্রেনের পানি খাবেন? খান, যেটা খাবেন খান। যেই হুজুর একরকম, আরেক হুজুর আরেক রকম। হাকিমুল উম্মত থানবী বলেন, তোমার কাছে যেই হুজুর ভালো লাগে, আলেমদের দৃষ্টিতেও তিনি হক, আগে সেটা যাচাই করতে হবে। আলেমদের দৃষ্টিতে তিনি কি হক, তোমার দৃষ্টিতে না, তোমার তো দৃষ্টি নাই, তোমার আবার দৃষ্টি কিসের? ভাই কোন রোগীর হার্টের ব্লক আছে কিনা, এটা কি আমরা জুমার পরে মশওয়ারা করে ঠিক করব? যে আমরা সবাই বসি, সব কাজ মশওয়ারা করে করা সুন্নত। বলেন তো ওনার কয়টা ব্লক হইতে পারে?
একজনে বললো আমার খেয়াল নাই, আরেকজনে বললো মনে হয় 1-2টা হয়ে থাকতে পারে। এভাবে বলক টেস্ট করে না ডাক্তার করবেন? যার কাজ সে করবে। কেন? আমরা কি পাগল? আমরা কি মূর্খ? এই ওয়াজ করে লাভ নেই। আপনি পাগল না মূর্খ টেস্ট করান, কিন্তু বলকের ব্যাপার এটা ডাক্তার করবে। এটা আপনার চোখ দ্বারা, আপনার বিদ্যা দ্বারা, ইমামতি খতিবগিরি দ্বারা হবে না। আপনি পাগল না আপনি অন্য কিছু, আপনি বুঝেন বলক আছে কি না। এটা কি নিজেরা বলবো না ডাক্তার বলবেন? কোন কাজ এটা ইসলামী দৃষ্টিতে সঠিক কি না, এটা কি আমরা বলবো না আলেমরা বলবেন? এখন কেন আলেমরা বলবে জলে? হ্যাঁ, আলেমরা বলবে, আমরা মানুষ না, আমরা মুসলমান না? আরে আশ্চর্য কথা। কেন ড্রাইভার গাড়ি চালায়? আপনি চালান। বিমান কেন পাইলট চালায়? আপনি চালান। বলছেন সেখানে গিয়ে, হ্যাঁ আমরা মানুষ না, আমরা পাগল নাকি? পাইলট চালাইতে পারলে আমিও চালাইতে পারবো। যান বসেন সেখানে। বিমান চালানো যত কঠিন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এর চাইতে আরো অনেক বেশি কঠিন। এলাকার মানুষ কিছুদিন দিনদার বললে উনি মুফতি সাহেব হয়ে যায়, কিছুদিন নামাজ পড়লে উনি হুজুর হয়ে যায়, কিছু দিনের কথা বলতে পারলে উনি ওয়াইজ এবং বক্তা হয়ে যায়, মুফতি সাহেব হয়ে যায়। বিশাল বড় ব্যাপার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে উনি এবং সুফিয়ান সাউরির ব্যাপারে প্রসিদ্ধ, লাউলাহুমা লাযাহাবাল ইলমু মিনাল হিজাজ, এই দুইজন যদি আরব দেশে না থাকতো, আরব দেশে এলেম থাকতো না, চলে যেত অন্য দেশে। ইমাম আজম বলতে আমরা ইমাম আবু হানিফাকে জানি। ইমাম আজম সেই যুগে 2জন ছিলেন। আরবে, সৌদি আরব এই অঞ্চলে ইমামে আজম বলতে ইমাম মালিককে বোঝানো হইত। ইরাক, কুফা, বসরা ওই অঞ্চলে ইমাম আজম বলতে ইমাম আবু হানিফাকে বোঝানো হইত। এত বড় আলেম। 93 হিজরিতে জন্ম। মুয়াত্তা মালিক বুখারী শরীফের 100 বছর আগের, 150 বছর আগের লেখা হাদিসের কিতাব। বুখারী শরীফের 150 বছর আগের লেখা হাদিসের কিতাব ইমাম মালিক লিখছেন, মুয়াত্তা মালিক। অনেক মুসলমান মনে করে কোরআন শরীফে যেরকম আল্লাহর কালাম যা আছে, কোরআন শরীফের ভিতর সব আছে না? কোরআনের বাইরে আল্লাহর কালামের কোনো অংশ কি আর বাইরে আছে? আর কোনো কিতাবে আছে? কোরআন যা নাজিল হয়েছে সবটা একটা কিতাবে, এক জায়গায়। কিছু লোক মনে করে এইরকম হাদিস নবীজি যা বলছেন সবগুলো এক কিতাবে, বুখারীতে। আরেক ঝামেলা, হাদিস যেগুলো বলছে সব কি বুখারীতে আছে? কিন্তু কোরআন বলতে যা আছে সব কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহর কালাম বলতে যা কিছু আছে সব কোরআনে আছে। নবীর বাণী বলতে যা কিছু আছে সব বুখারীতে নাই, ছড়ানো ছিটানো। এই জন্য বললাম ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, আর ইমাম মালিকের জন্ম খালি 93 হিজরিতে। প্রায় 150 বছর আগে ইমাম মালিক কিতাব লিখছেন, মুয়াত্তা ইমাম মালিক। আবার মাযহাবের ইমামদের ব্যাপারে সবাই মনে করে খুব আত্মীয়। ইমাম মালিক ইমাম আজমের কাছাকাছি, 80 হিজরি 93 হিজরি। কিন্তু বাকি 2 ইমাম, 4 মাযহাবের 2 মাযহাব, মালিকি মাযহাব গেল, হানাফি মাযহাবের ইমাম কে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা থেকে হানাফি মাযহাব। আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাব। জানতে হবে। আল্লাহু আকবার। এজন্য আমরা আস্তে আমিন বলি। আমরা নামাজে আমিন বলি কিভাবে? আস্তে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, আমরা পড়ি না। সূরা কেরাত যেগুলো ইমাম সাহেব পড়েন আমরা কি পড়ি? এটা আমাদের ইমামের ব্যাখ্যা, হাদিস শরীফ থেকে উনি ব্যাখ্যা করছেন। নবীজি বলছেন যে ইমামের পিছনে নামাজ পড়ে সকলের পক্ষ থেকে ইমাম সাহেবই কেরাত পড়েন। সেই কেরাত তিনি যদি ফাতিহা পড়েন ফাতিহা, তিনি সূরা ইয়াসিন পড়লে ইয়াসিন, কুল হুয়াল্লাহ পড়লে কুল হুয়াল্লাহ, ওনার পিছনে যারা যারা ইক্তেদা করবেন আল্লাহ পাক সকলের আমল নামায় ওনার ফাতিহা প্লাস যা উনি পড়বেন সবটার একটা কপি সব মুসল্লিকে আল্লাহ দান করবেন।
সুতরাং ইমাম যদি কুলহু আল্লাহ দিয়ে নামাজ পড়ায়, মুসল্লির কি ইয়াসিনের সওয়াব হবে না কুলহু আল্লাহ? ইমাম যেই মানের হবে নামাজ ওই মানের হবে। নাম্বার 2, ইমাম আজমের ইমাম আবু হানিফার ব্যাখ্যা, বাদশার সামনে গেলে 20-50 জন মানুষ, 100 জন মানুষ একটা দাবি নিয়ে, একটা কথা নিয়ে 100 জন একত্রে বলে না একজন বলে? যদি 100 জন শুরু করে ধমক খাবে না? থামো, একজন বলো, কথা তো একটাই, যে একটাই, একজন বলো। একটা কথা সবাই বলতেছে, একজন বলো প্রতিনিধি। ঠিক আল্লাহ পাকের সামনে সবাই আমরা সূরা ফাতিহা পড়বো, আলাদা আলাদা না একটাই? একজনে পড়ো। তোমাদের পক্ষ থেকে তোমরা বলবা আমিন, আল্লাহ এটা ওনার কথা না, আমাদেরও কথা। উনি যে ফাতিহা পড়লেন, এই ফাতিহা কি ইমামের শুধু নিজের না আমাদেরও? চুপে চুপে আদবের সঙ্গে আমিন। আল্লাহ হুজুর যা বললেন, যা চাইলেন আমরাও চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারও লাগবে সিরাতুল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ নবীর রাস্তা, নবী না থাকলে খাঁটি নায়েবে নবী যারা, তাদের রাস্তা আমাদেরও লাগবে। আল্লাহ নায়েবে রাসূলের রাস্তা নামাজের মধ্যে চাওয়া হয়, আলেম ওলামাদের রাস্তা নামাজের মধ্যে চাওয়া হয়। আল্লাহ আমাকে আলেমদের সাথে রাখেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ কি থাকা? আলেমদের বিপক্ষে থাকা না আলেমদের সঙ্গে থাকা? সূরা ফাতিহার মধ্যে আপনি আমি চাই আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন হক্কানি আলেমদের সাথে থাকি। আবার কাদের সাথে না? গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব পড়ে, আল্লাহ গজবের কাজ করে। মিথ্যা কথা বলা রহমতের কাজ না গজবের কাজ? সুদ, ঘুষ, বেপরদা, ধোঁকা, এগুলো করলে কি আল্লাহর রহমত নাজিল হয় না? গজব। গায়রিল মাগজুব, আল্লাহ যারা এই পার্টির লোক, মিথ্যুক, সুদে, ঘুষে, বেপরদায় ইত্যাদিতে যেগুলোর উপর গজব পড়ছে, আমি যেন এদের সাথে না থাকি। গায়রিল মাগজুব ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যেগুলো যারা পথ হারায় ফেলছে, হেদায়েতের রাস্তায় নাই, নিজেরাই জান্নাতের পথে নাই, গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আকীদা সহি নাই, নবী রাসূলের ব্যাপারে নাই, আল্লাহর ব্যাপারে নাই, পরকালের ব্যাপারে নাই, ইত্যাদি ইত্যাদি। যেমন মুতাজিলা আগের যুগে ছিল, এগুলো সেই আকীদাগুলোর যুগে যুগে নতুন নামে আসে। এই জন্য আলেমরা ওটা পড়ে রেডি থাকেন, আসিস কোন নামে আসবি। মাদ্রাসায় মাদ্রাসায় যত দিক আছে, সেনাবাহিনী যত ট্রেনিং দিয়ে বসে থাকি, ডেলি কি লাগে? সেনাবাহিনীর পুরা ট্রেনিং কি ডেলি লাগে? মাসে মাসে লাগে? বছরে বছরে লাগে? কেন ট্রেনিং দেন তাহলে? বলে ট্রেনিং দিয়ে রেডি আছে, আসিস কোন দিক দিয়ে আসবি। ঠিক আলেম ওলামাদের এমন সব পড়ালেখা, এমন সব ট্রেনিং, বন্ড বাতিল গোমরা পথভ্রষ্টদের জন্য আসিস কোন নামে আসবি, কোন ছদ্মবেশে আসবি, সব আলেম সব মুজাহিদ রেডি আছে। হাজার 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 তাহকিক, লক্ষ লক্ষ বিশ্লেষণ, চুল চেরা বিশ্লেষণ। মুতাজিলাদের একটা আকীদা ছিল, আমলের ওজন হবে না। কেন হবে না ভাই? ওজন করার জন্য তো একটা জিনিসের দেহ লাগবে, বডি লাগবে, আমলের কোনো ওজন আছে? আমরা নামাজ পড়ছি, এটা কি কোনো জায়গায় আছে? কি ওজন করবে? বড় মুশকিল কথা। যেই জিনিসের দেহ নাই সেটা মাপবে কিভাবে? এই যুগে তো বুঝানো খুব সহজ। এখন থেকে 1000-1500 বছর আগে আলেমরা কত কষ্ট করে বুঝাইছেন মুসলমানকে। এখন তো সহজ ভাই, বাতাস যদি মাপতে পারে, জ্বর যদি মাপতে পারে, জ্বর মাপি কিনা? জ্বর কি আবার ওজন আছে? শরীর আছে? শরীর নাই, তারপরে তো মাপে। বাতাস মাপে, রোদ মাপে, তাপ মাপে, যে এখন তাপমাত্রা এত, ভাই ওজন নাই, মাইপা টেপা বসে আছে। এখন তো এক কথায় শেষ। যেই যুগে এগুলো ছিল না, বলে ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি একটা সঠিক পাল্লা স্থাপন করব, একদম এক বিন্দু এদিক সেদিক নাই, এটার মাধ্যমে তোমাদের আমল আমি ওজন করব। তারা বলে এটা একটা রূপক অর্থে, অর্থ আল্লাহ হিসাব নিবেন কে কি করলো, ওখানে ওজন হবে না। আলেমরা বলেন ভাই আল্লাহ বলছেন আমি পাল্লা দিব, মাপবো। সাহাবীরা নবীকে বললেন,
মাপবে কে? আবার নবীজি বলছেন ওই পাল্লার একটা ধরার জায়গা আছে। সুবহানাল্লাহ। আগের যুগের ডান্ডার মধ্যখানে ধরার একটা জায়গা থাকতো না? নবীজি ব্যাখ্যা করে বলেন ওই ধরারও জায়গা আছে। সাহাবীরা বললেন তাহলে ধরবে কে, মাপবে কে? বললেন জিবরিল আলাইহিস সালাম। জিব্রাইল মাপবেন। সাহাবীরা বললেন তাহলে যেই পাল্লার মধ্যে গোল কি বলে এটাকে, টুকরি বাটি ধরনের যেটা থাকে দুই পাশে দুইটা, এটার সাইজ কেমন ইয়া রাসূলুল্লাহ? কত বড়? নবীজি বললেন কত বড় বলবো, এমনি 7 আসমান 7 জমিন একটার মধ্যে রেখে দিলে অনেক জায়গা ফাঁকা থাকবে। কি মুশকিল! এখানে আবার আছে মাওয়াজিন। আল্লাহ পাক বলছেন আমি অনেকগুলো পাল্লা স্থাপন করব। কি মুশকিল! অনেকগুলো পাল্লা, তাহলে অনেকগুলো পাল্লা, জিবরিল আমিন একজন, এত পাল্লা মাপবে কেমনি? তাহলে কি ভালো আমলের জন্য একটা পাল্লা, খারাপের জন্য একটা পাল্লা, নামাজের জন্য একটা, রোজার জন্য একটা, এইভাবে অনেকগুলো পাল্লা? মুসলমানগঞ্জ একটা, কাফের জন্য একটা, নাকি প্রত্যেকের জন্য একটা? আল্লাহ যে বললেন অনেকগুলো পাল্লা আমি স্থাপন করব। আলেমরা বলেন না, হাদিস শরীফ আছে পাল্লা একটা। আল্লাহ বলেন অনেকগুলো, নবী বলেন কয়টা? আর কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার উপর কোরআন নাজিল করলাম ব্যাখ্যা করে আপনি বুঝিয়ে দিয়েন। কোরআন ব্যাখ্যা করে কে বুঝিয়ে দিবেন? রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আপনাকে ডিউটি দিলাম, আপনি বুঝায় বলবেন। সেই নবী আল্লাহ বলেন পাল্লা অনেকগুলো, নবী বলেন পাল্লা কয়টা? এটা ব্যাখ্যা হইল? বলে হ্যাঁ এটাই ব্যাখ্যা, পাল্লা হবে একটাই। তা আল্লাহ পাক যে বলছেন মাওয়াজিন, বলে এত বড় সাইজ যেটা 1,00,000 কোটি পাল্লা একত্রে করলেও এত হয় না। সাইজ বড় হওয়ার কারণে এবং বড় যে সাইজ ওটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন এটাকে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন অনেকগুলো পাল্লা। আসলে পাল্লা অনেকগুলো না, অনেকগুলোর সমান একটা পাল্লা। অনেকগুলোর সমান একটা, ওই অনেকগুলোর সমান এটা বোঝানোর জন্য মাওয়াজিন শব্দ আল্লাহ বলছেন। নবীজি বুঝেছেন যে আসলে পাল্লা অনেকগুলো না, পাল্লা একটা, কিন্তু 7 আসমান রেখে দিলেও জায়গা খালি থাকবে, তাহলে এটারই কি একটা বলা যায়? এই জন্য আল্লাহ মাওয়াজিন বলছেন, আমারে বুঝাই বলতে বলছেন সংখ্যা একটা, সাইজে বড়। দেখছেন? এতেও বোঝা যায় কি ওজন মাপা হবে না? মুতাজিলা বলে হবে না, বড় মুশকিল। আমাদের কিছু ভদ্র মানুষরা আছে বিতিরের নামাজ 1 রাকাত, আছে না? তো আমি সুন্দর করে এদের জন্য মেডিসিন রাখছি, বললাম এমনি আলাদা কোনোদিন বিতির সংক্রান্ত আলোচনা, এমনি রাকাত সংক্রান্ত কোনো আলোচনা না উঠে এমনি জিজ্ঞেস করবেন হাদিস শরীফে তো আছে বিতিরের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, হুজুর দ্বিতীয় রাকাতে না কি হুজুর? উনি বলবেন আরে মেয়েটাও জানে না কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হুজুর তৃতীয় রাকাতে কি আছে হাদিসে? কুল হু আল্লাহ, মিয়া কিচ্ছু বুঝো না। ও তাহলে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহ। হুজুর এগুলো কোন জায়গায় আছে? হাদিসে আছে, হাদিসে। আজকের দিন থাক, একটু রেকর্ড করে রেখে দিন। এমনি আরেক দিন আবার আরেক ফাঁকে জিজ্ঞেস করেন হুজুর বিতিরের নামাজ কয় রাকাত? 1 রাকাত। কয় রাকাত? এর আগে বলছিল 3 রাকাতে, হিসাব দিল কোন রাকাতে কোন সূরা পড়বে ওই হিসাবও দিল। আবার আলাদা যখন জিজ্ঞেস করেন, কারণ এটা ওনাদের দলীয় সিদ্ধান্ত, বিতিরের নামাজ 1 রাকাত শরীয়তের সিদ্ধান্ত না দলীয় সিদ্ধান্ত? দলীয় সিদ্ধান্ত। প্যাচ রাখছে হলো হাদিসের একটা শব্দ নিয়ে। হাদিসে আছে সাহাবী বলেন যে নবীজি 1 রাকাতের মাধ্যমে বিতির করলেন, এই লাগছে প্যাচ। 1 রাকাতের মাধ্যমে বিতির করলেন। বিতির অর্থ কি? জোড় না বেজোড়? বিতির শব্দের অর্থই বেজোড়। অর্থ হইল 1 রাকাতের মাধ্যমে নবীজি নামাজ বেজোড় করলেন। এই 1 রাকাতের আগে নামাজ ছিল কয় রাকাত? 2। তো সেটা কি বেজোড় না জোড়? যদি জোড়ের সঙ্গে আরেকটা জোড় লাগায় আবারও জোড়, তো সেই 2কে বেজোড় বানানোর জন্য কয় রাকাত দরকার? তো হাদিসে নবী বলেন ছিল জোড় নামাজ 2 রাকাত, এর সঙ্গে আরো 1 রাকাত যোগ দিয়ে 1 রাকাতের মাধ্যমে বিতির করলেন। 1 রাকাত মিলায়ে বিতির করলেন। এটা কি 1 রাকাত পড়লেন না 1-এর মাধ্যমে বেজোড় বানাইলেন?
ওই ভদ্রলোকরা বলে বিতির 1 রাকাত, যেহেতু এক কথা আসছে, আল্লাহ হেফাজত করেন। অনেক দূরে চলে গেছি না? আল্লাহ তো আমল ওজন করা হবে, একটু বলে দে ফাঁক দিয়ে, কি ওজন করা হবে? বলে যেমনি আল্লাহ জ্বর মাপে মানুষে, আল্লাহ আমল মাপবেন ওইভাবে, তাপমাত্রা মাপো। এই কোন কোন মুহাদ্দিসিনগণ বলেন না, যে আমল নামার কাগজে লিখবে ওই কাগজগুলো মাপবেন। এটাও পুরোপুরি হয় না। আমরা আগে জানতাম হাটাজারি মাদ্রাসায় দুষ্টামি, এত ছাত্র পরীক্ষা দিছে, হুজুর খাতা দেখবেন কেমনি? তো কোন হুজুর নাকি মজা করে বলছে ছাত্র করে, দেখ তো কয় পৃষ্ঠা লিখছে, পৃষ্ঠা গনে। হুজুর 30 পৃষ্ঠা। দে দো সালে কো 80 লাগা দো। দে 80 লাগা দে, এত পৃষ্ঠা লিখছে। তো পৃষ্ঠা দেখা লাগবো না ভিতরে কি লিখছে, সঠিক না বেঠিক? তো খালি কাগজ গুনলে তো হবে যে কি আছে না আছে, কাগজের মাপ। তো এক গ্রুপ বললে না, আমল নামা যে কাগজটার মধ্যে লিখবে কাগজগুলো মাপবে। হক্কানি আলেমরা বলে কাগজ মাপবে না, আল্লাহ বলছেন আমল মাপবে। অন্য আলেমরা বলে ভাই কেমনে ব্যাখ্যা করা যায়, আল্লাহ পাক প্রত্যেকটা আমলের একটা দেহ দিবেন, একটা বডি দিবেন, নামাজের একটা আকৃতি দিবেন, রোজার একটা আকৃতি দিবেন, দিয়ে দিয়ে মাপবেন। হক্কানি আলেমরা বলে এত টেনশন কেন করেন, ওই যে তখন থার্মোমিটার নামে নাই, এই ব্যাখ্যা নামে নাই, কেমনে মাপবে ওটা বোঝানোর জন্য একবার কাগজ মাপায় আর একবার দেহ মাপায়। এখনকার তো আলেম ওলামারা বলেন হইছে, সেই হক্কানি আলেমরা তখনই বলছেন স্বয়ং এই আমল, এই নামাজি আল্লাহ মাপবেন, কেমনে মাপবেন এটা আল্লাহ জানেন। এখন তো ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে না? রোদ মাপা যায়, বাতাস মাপা যায়, জ্বর মাপা যায়, একটারও বডি নাই, দেহ নাই। পৃথিবীর মানুষ যদি মাখলুক হয়ে এগুলো মাপতে পারেন, আল্লাহ খালেক, তিনি বলেন আমি তোদের আমলও মাপতে পারবো, তোমরা করো মাপবো আমি। আল্লাহু আকবার। হক্কানি আলেম। তাহলে আলেমদের ইখতিলাফ হওয়ার কারণে আমরা আগে এইটুকুন জানবো আলেমদের দৃষ্টিতে হক্কানি কারা কারা। এর মধ্যে একজন পাবেন উনি কালো পাগড়ি পরেন, আরেকজন পাবেন উনি সাদা পাগড়ি পরেন। এই নিয়ে আপনার মাথা খারাপ দরকার নেই, আপনার যেই পাগড়ি ভালো লাগে পরেন। এক হুজুর পাবেন একদম মাশাআল্লাহ অল্প একটু ইফতার খায় মসজিদে বসে থাকে, আল্লাহ কত বড় আল্লাহর ওলি। আজান দেওয়ার সাথে সাথে রোজার দিন একখান খেজুর একটু পানি খেয়ে মাশাআল্লাহ মসজিদে এসে বসে রয়েছে উনি নামাজের জন্য। আরেক বুজুর্গের পাবেন ডার্সে খাইতেছে মাশাআল্লাহ। এখন কি করবেন? আলেমরা বলে দোনোজনই হক। আলেমরা বলছেন কি একজন হক না উভয় হক? এবার আপনি কাকে মানবেন? আপনার যারে ভালো লাগে। আপনি খেজুর খেয়ে মসজিদে বসে থাকতে ভালো লাগলে এই হুজুরের সঙ্গে যোগ দেন। আর যদি বলে আমি এত অল্প খেয়ে নামাজ পড়তে রাজি না, আর একটু বেশি টেশি খাইতে চাই, যে হুজুর ডাটসে খায় ওনার সঙ্গে যোগ দেন। নাকি কেউ গোমরা পথভ্রষ্ট? বিখ্যাত আলিম বাংলাদেশের, উনি মাগরিবের নামাজ একটু আগে আগে পড়ার পরামর্শ দেন। ওনার এক ভক্ত আমার জিজ্ঞেস করছেন হুজুর আমরা কি করব? আমি বললাম আপনি কোন হুজুরের সাথে সম্পর্ক রাখেন? আপনার হুজুর যেটা করেন আপনি সেটা করবেন, সমস্যা কি? আপনার হজরত যেহেতু আর নামাজ আগে আগে পড়ার পরামর্শ দেন, আগে পড়ে পরে খান বসে বসে। আপনি যেহেতু মেনেই নিছেন ওই হুজুরকে, মানেন ওনাকে, কি করবেন আবার কি? হ্যাঁ, আপনি যদি হজরত আশরাফ আলী থানভী আর হজরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুইজন দুই মেরুর, দোনোজন দেওবন্দি, দোনোজন হানাফি, দোনোজন সুন্নি, দোনোজন পৃথিবী বিখ্যাত আলেম। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন অল্প খাওয়ার পার্টি। ভাই রোজার মাসে দিনে তো রোজা, রাইতেও রোজা, নামমাত্র দুধ খান, একটু খেজুর খান, শুধু আবাদত আর আবাদত। হযরত থানভী বলেন আল্লাহ কি রাত রোজা রাখতে দিছে? রোজা রাখতে দিছি কি রাত্রে না দিনে? দিনই তো রাখছি, রাতে কিসের রোজা? খাও ভাই মাশাআল্লাহ, রাত্রে রোজা টোজা রাখি না আমরা। এখন ভক্তরা সাধারণ লোকেরা বলে হযরত অমুক হযরত খায় না, আমরা খাই। বলে ওনারা না খায়া আল্লাহকে পাইতে চায়, আমরা খাওয়া দাওয়া করে আল্লাহকে পাইতে চাই। এটা কি এই দুজন কি এক বানায় দিতে পারবো আমরা? আপনার যার ভালো লাগে। এক বুজুর্গ গালবার করে থাকে, এ বছর 6 মাসও হাসে না, কবরের চিন্তা আর কবরের চিন্তা। বাসর ঘরে গিয়ে কি করছিলেন? বউর কাছে গিয়ে হাসর মাঠের ওয়াজ করছেন? কবরের চিন্তা বলছিলেন? ওখানে কবরের চিন্তার কথা বলা জায়েজ না গুনাহ? বউ বলবে এত বড় বুজুর্গ হইলে তুমি তবলিগেই থাকতা, এদিকে আইসো কেন? বলবে না? চিল্লা যেতে গা, এখানে আসছো স্বামী হিসাবে আসো,
সর্বোচ্চ প্রেমিক হওয়ার তুমি নিজের অবস্থান জানো, ফুল নিয়ে আসো, আংটি নিয়ে আসো, খোশ গল্প করো, এখানে কিয়ামতের মাঠের ওয়াজ শুরু করছে। তো কোনো বুজুর্গ আছেন বেচারা, ওনার একটা তবিয়ত, ওনার স্বভাব। আরেক বুজুর্গ আছেন হাসি খুশি থাকেন, গুনাহ করেন না, তাকওয়ার সাথে থাকেন। এখন তোমার যার ভালো লাগে, আলেমরা বলে দুজনই হক, আলেমরা বলছেন না দুজনই হক্কানি বুজুর্গ। তোমার গাল ভার পাটি ভাল লাগলে ওখানে যা গাল ভার করে তালা দিয়ে বসে থাকো। আর যদি বলো না আমি একটু হাসি খুশির মানুষ, আমি একটু ফ্রি মাইন্ড, হ্যাঁ গুনাহ থেকে বাঁচতে রাজি আছি, কিন্তু একটু ভালো খাইতে চাই, একটু হাসি খুশি থাকতে চাই, যাও সেই গ্রুপে। সুবহানাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই নতুন খানকা করছেন এক এরিয়ায়, খুব স্পেশাল, সুবিশাল। তো মজা করে হযরত বললেন যে ভাই, যারা একটু হাসতে খেলতে পারে, আনন্দ ফুর্তি পারে, বন্ধু বান্ধবের সঙ্গে ভদ্রতা বজায় চলতে পারে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্নত মোতাবেক জিন্দিগি যাপন করতে অভ্যস্ত, এবং আল্লাহর নেয়ামত যদি আল্লাহ দেন, পোলাও, কোরমা, বিরিয়ানি, কাবাব এবং মুরগির রান চাবানোর জন্য প্রস্তুত, তোমাদেরকে ওয়েলকাম, আমার এই খানকা আসবা। আর যে পুরান রুটি খাওয়া পছন্দ করো, গাল ভার পছন্দ করো, অপরিচ্ছন্ন পছন্দ করো, আল্লাহর রাস্তায় এদিকে আইসো না, তুমি আরেক দিকে যাও। উদ্দেশ্য আমি একরকম, তুমি আরেক রকম, তুমি বৈশা বৈশা খেলবো, বা আমার হুজুরের এই কাজটা ঠিক হয়নি, এই জামাটা পরা ঠিক হয়নি, আরেক পিস মুরগি নেওয়া ঠিক হয় নাই, ফিলিস্তিনি মানুষ খাইতে পায় না, উনি 2 পিস গোস্ত খাইছে। হ্যাঁ, তুমি বৈশা বৈশা ফতোয়া দিবা তোমার হজরতের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, উপকার হবে না, ক্ষতি হবে। তোমার এইরকম কোন শুকনা পার্টি যেখানে আছে ওখানে যাও। হ্যাঁ, আগে জেনে নিতে হবে আলেমরা উভয়কে হক বলেন কিনা, এই টেস্ট করতে হবে। আমরা আমিন আসতে বলি, বলছিলাম না, আর অন্যরা কিভাবে বলেন, জোরে বলেন। নামাজ কি এক গ্রুপের হয় না উভয় গ্রুপের? উভয় গ্রুপ। তো আমি যেটা বলি বলবো, কিন্তু অন্যদেরকে শ্রদ্ধা করতে হবে। আবার এই শ্রদ্ধা করতে করতে বন্ড, বেদাতি, বেনামাজি, ল্যাংটা পীর, ওই বেটার আবার শ্রদ্ধা করা যাবে না, যে হযরত বলছেন সবাইকে শ্রদ্ধা করতে। এক বুজুর্গের সামনে এক ল্যাংটা বেচারা গিয়া বললো, আপনি আমাকে এভাবে অবজ্ঞা করেন, ভিতরে কিছু থাকতে হতে পারে। তো বলছেন যা আছে তো দেখাই যায়, আর কি আছে ভিতরে যা আছে আর কি আছে, সব তো দেখাই যায়। হযরত থানবীর বাসায় আসছে জুম্বুল বুম্বুল চট বস্তা গাই দিয়া এক দরবেশ। আপনারা যেগুলো দেখলে মনে করেন আল্লাহর ওলি মনে হয়, যেহেতু সালা গাই দিছে, খুবই সম্ভব আল্লাহর ওলি হবে। জানেন 3 বছর গোসল করে না, গোসল না করলে আল্লাহর ওলি হয় না খবিস হয়? আশ্চর্য কথা। আর ওই জন্য বললো, জানেন অমুক লোক আল্লাহর ওলি। কেমনে ওলি হইলো? একটা বদনা আছে, এটা দিয়ে ওয়াশরুমে যায়, তারপরে এটা ভরে উজু করে, তারপরে খানার সময় ওটা দিয়ে পানি খায়। এটা কি আল্লাহর ওলি হওয়ার দলিল না খবিস হওয়ার দলিল? ওটার বানাইছে ওলি হওয়ার দলিল। গোসল করে না, সালা গায়ে দেয়, এগুলো সব ভান বনিতা। কিছু আছে অসুস্থ, কিছু আছে নেশাখোর, অধিকাংশ এরকম নেশা আক্রান্ত অথবা অসুস্থ, অথবা কোনো গোয়েন্দা, বিদেশি কোনো গোয়েন্দা সালাগাই দিয়ে ঘুরে। আপনি তো ওলি আল্লাহ মনে করে খাওয়ান দেন, খায় আর দেখে বাদামতলি কোন দেশের মাল আসে, চায়নার বেশি আসে না ইন্ডিয়ার, না পাকিস্তানিরা ঢুকলো, পাকিস্তানি কোনো কোম্পানি আসলো কিনা। ওই বেটার লগে ক্যামেরা আছে, সবই আছে, এমনি পাগল, দাড়ি বড় বড়, মোজ বড় বড়, সালাগাই দিয়ে ঘুরে। 1993-তে এরকম একটা সালাওয়ালা ধরছিল, সে ভাবছে সে পাগল। আমরা পড়ি হিফজখানা, রায়ের বাজার, ধানমন্ডি। আমাকে এক সাথী ছিল, সেই ব্যাপারে বড় ট্যালেন্ট, বলে এটা পাগল না গোয়েন্দা, আজকে এটা টেস্ট করবো। সে বুঝেছে সে পাগল, সে এক জগ শরবত দিছে, যে পাগল হইলে সবটি খাইতে হবে আজকে তোর। একটু খায়, এখন কিছুক্ষণ পর বলে সরি ভাই, পাগল পাগলের মতো থাকো। এখন তো এই শুদ্ধ কথা বলে, সরি বলে, পরে জানা গেল এটা পাগল না, এটা গোয়েন্দা। আর আপনারা মনে করেন সবই কি আল্লাহর ওলি? বলেন আপনি আল্লাহর ওলি যত মন চায়, আগে আলেমদের থেকে জেনে নিবেন, তারপরে আপনার যাকে ভালো লাগে। তো এক বদনা দিয়ে ইস্তেঞ্জা, ওই বদনা দিয়ে উজু, ওই বদনা দিয়ে কি দস্তরখানে আবার খাবার খায়। এটা কি ইসলামের কোনো স্বচ্ছ পরিচ্ছন্ন ভদ্র শিক্ষা না অপরিচ্ছন্নতা? অপরিচ্ছন্নতা ইসলাম না পরিচ্ছন্নতা? কি ইসলামের অঙ্গ কোনটা? অপরিচ্ছন্নতা? ইসলামের অঙ্গ যদি হয় পরিচ্ছন্নতা, তো মুসলিমের মসজিদ, মাদ্রাসা এবং মুসলিম, মসজিদ
মাদ্রাসা এবং মুসলিম, সে কি অপরিচ্ছন্ন হবে না পরিচ্ছন্ন হবে? না, যেহেতু উনি দিনদার হয়ে গেছে, উনি দরবেশ, উনি নামাজি, এখন আর নিয়মিত গোসল করে না, কাপড় ধোয় না, ব্রাশ করে না, চুল আশ্রয় না, দাড়ি আশ্রয় না, শরীরে গন্ধ, বাথরুম গন্ধ, শেওলা, দুটো এক জোড়া আছে বাথরুমে, সেগুলো মানে বহু আগে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন, ওগুলো চলতে আছে, কারণ উনি আল্লাহর ওলি হয়ে গেছেন। কিছুই হয় নাই, বরং অপরিচ্ছন্ন এবং ভিটামিন ক্যালসিয়াম কম খাওয়ার দ্বারা আর অতিরিক্ত আমল করার দ্বারা হয় শারীরিকভাবে অসুস্থ, বসার থেকে দাঁড়াইলে মাথা চক্কর দেয়, ঝিঝি দেখে এবং এক ধরনের বিজলির মতন চমকায়, সে মনে করে নূর দেখা শুরু হয়েছে। নূর দেখা শুরু হয়েছে না পাগল হওয়া শুরু হয়েছে? এই বাজারা মনে হয় আল্লাহর ওলির কাছাকাছি পৌঁছে গেছি, নূর দেখা আরম্ভ হয়েছে। কিচ্ছুই না, এগুলো সব পাগল হওয়ার ভূমিকা। ভাব ধরে, চিৎকার মারে, অপরিচ্ছন্ন চলে, এই লোককে প্রধান বিচারপতি বানানোর উপযুক্ত? বলেন, ইসলামী রাষ্ট্রের প্রধান বানানোর উপযুক্ত? তো মুসলমান তো এমন হওয়া চাই, তাকে যেখানে বসায় দিবেন ফিট, যেখানে বসায় দিবেন একদম, উনি সমাজের, উনি দেশের, উনি রাষ্ট্রের, উনি কালচারের জন্য সমাজের সকল স্তরের মানুষ এসে ওনার থেকে দিন নিতে পারবে, যে উনি যেমন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আদর্শ মানুষ, মিষ্টি ভাষী মানুষ, অত্যন্ত উন্নত চরিত্রের একজন অধিকারী। নবীজির প্রশংসা করতে 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 আল্লাহ শেষ বলেন কি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্র পৃথিবীর আর কারো নাই। যত উত্তম চরিত্র, এগুলো তো আপনার পায়ের তলে থাকে, সুন্দর চরিত্র আপনার পায়ের নিচে থাকে, আপনি তো আরো ঊর্ধ্বের মানুষ। আমরা কি হয়ে গেলাম? কেউ একটু নামাজ ধরছে, কেউ রোজা ধরছে, সূরা নাই, কেরাত নাই, পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই, সহিহ আকীদা নাই, নিজ নিজ জায়গায় সবাই শাসাব, সবাই বড় একখান বেটা হয়ে গেছে। উনি আজকে 30 বছর নামাজ পড়েন, এখন আত্তাহিয়াতু পারে না, দোয়া কুনুত পারে না, সূরা কেরাত পারে না, নামাজ পড়ে 30 বছর। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। সব কথা মিলে ফজলুর রহমান গঞ্জ